আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের বিষয়বস্তু হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যিনাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দান করেছেন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা-বান্দী আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কিন্তু পরীক্ষা নিয়ে থাকেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর আল্লাহ তাআলা কি পরীক্ষা নিয়েছিলেন, তার পরীক্ষাগুলো কতটা কঠিন ছিল তা আমাদের জানা প্রয়োজন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছিলেন, সে পরীক্ষাগুলির মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা চেয়েছিলেন তার বন্ধুকে মূল্যবান উপহার দেওয়া। তাই তাকে বিভিন্ন রকম কঠোর পরীক্ষার সম্মুখীন করা হয়। সমগ্র জাতি এমনকি তার পরিবারের সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল। সবার বিশ্বাস ও রীতিনীতির বিপরীতে একটি দিন তাকে দেওয়া হয়। জাতিকে এই দিনের দিকে আহ্বান জানানোর গুরু দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়। তিনি নবীসুলভ দৃঢ়তা ও সাহসিকতার মাধ্যমে নির্ভয়ে জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান জানান। বিভিন্ন পন্থায় তিনি মূর্তি পূজার নিন্দা ও উৎসাহ প্রচার করেন। প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে তিনি মূর্তিসমূহের বিরুদ্ধে জিহাদ করেন। ফলে সমগ্র জাতি তার বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয়। বাদশাহ নমরুদ ও তার পরিবারবর্গ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেন। আল্লাহর খলিল আল্লাহর সন্তুষ্টির জন্য এসব বিপদ আপদের সত্ত্বেও হাসি মুখে নিজেকে আগুনে নিক্ষেপের জন্য পেশ করেন। অতঃপর আল্লাহ তাআলা তার বন্ধুকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আগুনকে নির্দেশ প্রদান করেন, হে আগুন, ইব্রাহিমের ওপর সুশীতল ও নিরাপত্তার কারণ হয়ে যাও। সূরা আল-আম্বিয়া ৬৯ নম্বর আয়াত। এ পরীক্ষা শেষ হলে জন্মভূমি ত্যাগ করে সিরিয়ার হিজরত করার পর দ্বিতীয় পরীক্ষা নেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় স্বগোত্র জন্মভূমিকে হাসিমুখে ত্যাগ করে পরিবার পরিজন সহ সিরিয়ায় হিজরত করেন। সিরিয়ায় অবস্থান শুরু করতেই নির্দেশ এলো স্ত্রী হাজরা ও তার দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এখান থেকে স্থানান্তরে গমন করুন। ইবনে কাসির। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এবং তাদের সাথে নিয়ে রওনা হলেন। চলতে চলতে শুষ্ক পাহাড় ও উত্তপ্ত বালুকময় প্রান্তর এসে গেল। তখন সেখানে তাদেরকে থামিয়ে দেওয়া হলো। আল্লাহর বন্ধু তার রবের ভালোবাসায় এই জনশূন্য তৃণলতাহীন প্রান্তরে তাদের থাকতে বললেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হলো না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ পেলেন যে স্ত্রী হাজরা ও শিশুকে এখানে রেখে নিজে সিরিয়ায় ফিরে যান। আল্লাহর বন্ধু নির্দেশ পাওয়া মাত্রই তা পালন করতে তৎপর হলেন এবং সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নির্দেশ মোতাবেক আমি চলে যাচ্ছি। স্ত্রীকে এতটুকু বলে যাওয়ার দেরিও তিনি সহ্য করতে পারলেন না। হাজরা তাকে চলে যেতে দেখে বললেন, আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। আল্লাহ নির্দেশ কথা জানতে পেরে হাজরা বললেন, যান, যে আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। বুখারী শরীফ 3364 নম্বর হাদিস। তারপর হাজরা দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে জনমানবহীন প্রান্তরে কালাতিপাত করতে থাকেন। সাথে সংরক্ষিত পানি ফুরিয়ে যাওয়ায় একসময় দারুণ পিপাসা তাকে পানির খোঁজে বের হতে বাধ্য করল। তিনি শিশুকে উন্মুক্ত প্রান্তরে রেখে সাফা ও মারওয়া পাহাড় বারবার ওঠানামা করতে লাগলেন, কিন্তু কোথাও পানির চিহ্নমাত্র দেখতে পেলেন না এবং এমন কোনো মানুষও দৃষ্টিগোচর হলো না যার কাছে কিছু তথ্য জানা যায়। 7 বার ছোটাছুটি করে তিনি নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন। এই ঘটনাকে স্মরণীয় করার উদ্দেশ্যে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার দৌড়ানো কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরের জন্য হজের বিধিবিধানের অত্যাবশ্যক করা হয়েছে। হাজরা যখন নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন, তখন আল্লাহর রহমত নাজিল হলো। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝর্ণাধারা বইয়ে দিলেন। বুখারী শরীফ 3365 নম্বর হাদিস। বর্তমানে এ ধারার নামই জমজম।
পানির সন্ধান পেয়ে প্রথমে জীবজন্তু আগমন করলো। জীবজন্তু দেখে মানুষ এসে সেখানে আস্তানা গাড়ল। এভাবে মক্কায় জনপদের ভিত্তি রচিত হয়ে গেল। জীবন ধারণের প্রয়োজনীয় সব আসবাবপত্র সংগৃহীত হলো। ইসমাইল আলাইহিসসালাম নামে বিখ্যাত এই সদ্যজাত শিশু লালিত পালিত হয়ে কাজকর্মে উপযুক্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ইঙ্গিতে মাঝে মাঝে এসে স্ত্রী হাজরা ও শিশুকে দেখে যেতেন। এ সময় আল্লাহ তাআলা তার বন্ধুর তৃতীয় পরীক্ষা নিতে চাইলেন। বালক ইসমাইল অসহায় ও দিনহীন অবস্থায় বড় হচ্ছিল এবং পিতার স্নেহ বাৎসল্য থেকেও বঞ্চিত ছিলেন। কুরআনে বলা হয়েছে, বালক যখন পিতার কাজে কিছু সাহায্য করার যোগ্য হয়ে উঠল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। এখন বলো তোমার কি অভিপ্রায়? পিতৃভক্ত বালক বলল, পিতা, আপনি যে আদেশ পেয়েছেন তা পালন করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ এই ব্যাপারে ধৈর্যশীল পাবেন। সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত। এর পরবর্তী ঘটনা আমরা সবাই জানা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে জবাই করার উদ্দেশ্যে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহর আদেশ পালনে নিজের পক্ষ থেকে যা করণীয় ছিল তা পুরোপুরি সম্পূর্ণ করলেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেখানে একটি জান্নাত থেকে দুম্বা হাজির করে তার কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই রীতিটি তার ভবিষ্যতে জন্য একটি চিরন্তন রীতিতে পরিণতি লাভ করে। তাফসিরে ইবনে কাসির। এগুলি ছিল বড় বড় কঠিন পরীক্ষা যার সম্মুখীন খালিদুল্লাহ আলাইহিসসালামকে করা হয়। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।